আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন। মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ। শাহাবুদ্দিনের পদত্যাগে আরো একা হয়ে পড়বেন শেখ হাসিনা, রয়টার্সের প্রতিবেদন। ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল। দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুল ছাত্র তারই ছেলে। জামাত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ, ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে প্রকাশ্যে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি। ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন জামাত নেতা। সিলেটে বিপদ সীমার কাছাকাছি নদ নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা। রোববার বঙ্গভবন ছাড়বেন শাহাবুদ্দিন। আন্তদেশীয় হুমকি মোকাবেলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির। ভারতের ককরোচ পার্টির শর্ত, সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গুরুতর স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিকেল 5টা 1 মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি, যা জাতীয় সংসদে সংরক্ষিত রয়েছে। তিনি আরো বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই সংবিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এর আগে মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 7:15টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থলে এসে বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে আরো একা করে দেবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মনোনীত এই রাষ্ট্রপতির বিদায়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তরে হাসিনার শেষ পরিচিত মিত্র প্রায় শেষ হয়ে যাচ্ছেন। নির্বাসন থেকে দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণার প্রেক্ষাপটে এই পদত্যাগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই পদত্যাগ হাসিনার প্রত্যাবর্তনের আগে তার প্রাতিষ্ঠানিক সমর্থনের শেষ স্তম্ভটিকেও ভেঙে দিচ্ছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ঘনিষ্ঠ সহযোগী এবং দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ শুক্রবার তার 5 বছরের মেয়াদের মাঝপথে পদত্যাগ করেন। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন তার মুখপাত্র। এই ঘোষণা এলো এমন এক সময়, যার কয়েকদিন আগেই শেখ হাসিনা বলেন, আদালতের রায়ে দণ্ডিত হওয়ার পর তিনি আত্মসমর্পণের জন্য নির্বাসন থেকে দেশে ফিরবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করায় সাময়িকভাবে সংসদে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে সংসদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি হিসেবে এবং ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালনের বিষয়টি জানানো হয়। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পেয়ে অন্য দিনের মতো এই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন পুলিশের একটি টহল দলের সদস্যরা, কিন্তু সেখানে অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে নির্মম মুহূর্ত। ট্রাক চাপায় নিহত স্কুল ছাত্র আর কেউ নয়, টহল দলে থাকা এক পুলিশ সদস্যের ছেলে। শুক্রবার সকাল 10:30টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বাংলাদেশ জামাতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয় এবং মানুষ হিসেবে দলের নেতা কর্মীদেরও ভুল ত্রুটি হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর কাকরাইলে আয়োজিত জামাতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিরোধী দলীয় নেতা বলেন, তবে এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরে দেবেন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। রাজধানীর কদমতলীতে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে শামসুদ্দিন খান নামে বিএনপির এক নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কদমতলীর
মাতুয়াইলের মেডিকেল রোডে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত শামসুদ্দিন খান মাতুয়াইলের মেডিকেল রোড এলাকার বাসিন্দা ও মাতুয়াইল মাতৃসদন ইউনিট বিএনপির সভাপতি, এছাড়া স্থানীয় শামীমবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক। পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর 1 নম্বর ওয়ার্ড জামাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান কিয়াম গাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে দলীয় পদ ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে ফেসবুকে এ ঘোষণা দেন তিনি। পোস্টে জামাত নেতা লিখেন, আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ আমি স্বেচ্ছায় বাংলাদেশ জামাতের রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি সবসময় ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের পক্ষে থাকার চেষ্টা করেছি জানিয়ে মোহাম্মদ খলিলুর রহমান বলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে দলের কিছু সংসদ সদস্য ও উচ্চ পদস্থ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যভিচার, দুর্নীতি, লুটপাট সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। এসব বিষয়ে আমার ব্যক্তিগত আদর্শ ও নৈতিক বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। টানা বর্ষণ ও ভারতের আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বাড়ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে, আর কোথাও কোথাও তা অতিক্রম করায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে সিলেট পয়েন্টে গত 24 ঘন্টায় পানি 9 সেন্টিমিটার বাড়লেও তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। কুশিয়ারা নদীর অমরশীদ পয়েন্টে পানি বিপদসীমা স্পর্শ করেছে এবং ফেন্সিগঞ্জ পয়েন্টে বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সারিগুয়াইন, পিয়াইন, লোভা ও ধলাই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর 2 দিনের মধ্যেই তিনি সরকারি বাসভবন ত্যাগ করছেন বলে পরিবারের একটি সূত্র একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। শুক্রবার গণমাধ্যমটিকে পরিবারের এক সদস্য জানান, বঙ্গভবন ছাড়ার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বঙ্গভবন থেকে বের হয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, মহামারী, জলবায়ুজনিত অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবেলায় বৈশ্বিক সক্ষমতা জোরদারে বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। সদ্য সমাপ্ত 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে নতুন প্রতিবেদনে তার অবসরের স্পষ্ট একটি সময়রেখা উঠে এসেছে। আর্জেন্টিনার জার্সি গায়ে আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে এখনই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না। দলের একটি মসৃণ পালাবদল বা ট্রানজিশন নিশ্চিত করতে আগামী কয়েক মাস খেলা চালিয়ে যাবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন 39 বছর বয়সী এই মহাতারকা। ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। শুক্রবার দীর্ঘ 2 ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে নিজেদের দাবি দেওয়া লিখিতভাবে জানিয়ে এসেছেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। সংবাদ মাধ্যম এনডিটিভি এটির একটি কপি প্রকাশ করেছে। এতে দেখা গেছে সিজিবি 3টি দাবির কথা বলেছে, যেগুলো নিয়ে তারা কোনো ছাড়ই দেবে না। যার মধ্যে একটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। অপরদিকে ভারত সরকার র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রধান এবং দিল্লি পুলিশ প্রধানকে ক্ষমা চাইতে হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।